নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রতি মাসে দুবার একাদশী আসে, একটি শুক্লপক্ষের এবং একটি কৃষ্ণপক্ষের। শাস্ত্র অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা, উপবাস এবং ভক্তিভরে নাম জপ করলে মানুষের জীবনের অনেক পাপ ও দুঃখ দূর হয় এবং জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। তাই বহু ভক্ত সারা বছর ধরে এই একাদশীর ব্রত পালন করেন। এই সব একাদশীর মধ্যে একটি বিশেষ ও অত্যন্ত ফলদায়ক একাদশী হলো পাপমোচিনী একাদশী। পাপমোচিনী শব্দের অর্থ হলো যে পাপ দূর করে বা পাপ থেকে মুক্তি দেয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর ভক্তি ভরে পুজো ও উপবাস করলে মানুষের অজান্তে করা পাপও ধীরে ধীরে দূর হয়ে যায় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। শুধু তাই নয়, এই একাদশী পালন করলে মানুষের মন শান্ত হয়, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হয়। এই একাদশীর সাথে একটি পবিত্র ব্রত কথাও জড়িয়ে আছে, যেখানে ঋষি, মেধাবী এবং অপ্সরা মঞ্জু ঘোষার গল্প বলা হয়েছে। সেই কাহিনী থেকে জানা যায় কিভাবে এই ব্রত পালন করার মাধ্যমে মানুষ তার ভুল ও পাপ থেকে মুক্তি পেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব পাপমোচিনী একাদশী সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য, যেমন পাপমোচিনী একাদশীর গুরুত্ব কি, 2026 সালে এই একাদশী কবে পড়েছে, তিথির সঠিক সময় কি, কিভাবে এই ব্রত পালন করতে হয়, কোন মন্ত্র জপ করা উচিত এবং এই একাদশী পালন করলে মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে। তাই এই পবিত্র তিথি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বছরের প্রতিটি মাসে দুবার একাদশী আসে, আর তার মধ্যে একটি বিশেষ একাদশী হলো পাপমোচিনী একাদশী। সাধারণত এই একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। পাপমোচিনী শব্দের অর্থ হলো যেসব পাপ দূর করে বা পাপ মোচন করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা ও উপবাস করলে মানুষের জীবনের নানা পাপ ও দোষ থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই একাদশীকে অত্যন্ত ফলদায়ক ও শুভ তিথি হিসেবে মানা হয়। এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর পুজো করেন, উপবাস রাখেন এবং ভক্তিভরে নাম জপ ও কীর্তন করেন। শাস্ত্রে বলা হয়েছে পাপমোচিনী একাদশীর ব্রত পালন করলে মানুষ তার অতীতের অনেক ভুল ও পাপ থেকে মুক্তি পেতে পারে এবং জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করে। এছাড়াও এই একাদশীর সাথে একটি পবিত্র কাহিনী জড়িয়ে আছে, যেখানে ঋষি, মেধাবী ও অপ্সরা মঞ্জু ঘোষার গল্প বলা হয়েছে। সেই কাহিনীতে বলা হয়েছে কিভাবে এই একাদশীর ব্রত পালন করে মানুষ পাপ থেকে মুক্তি পেতে পারে। এই কারণেই হিন্দু ধর্মে পাপমোচিনী একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুণ্যময় তিথি হিসেবে পালন করা হয়। পাপমোচিনী একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র, গুরুত্বপূর্ণ একটি তিথি। প্রতি মাসে দুবার একাদশী পালন করা হলেও চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে পাপমোচিনী একাদশী বলা হয়। পাপমোচনী শব্দের অর্থ হলো এমন এক তিথি যা মানুষের জীবনের পাপ দূর করে এবং আত্মাকে পবিত্র করে। শাস্ত্র অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা ও উপবাস করলে মানুষের অজান্তে করা পাপও ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। তাই ভক্তরা এই দিনটিকে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপমোচিনী একাদশীর ব্রত পালন করলে মানুষের মন ও আত্মা পবিত্র হয় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। এই দিনে উপবাস রাখা, ভগবান বিষ্ণুর নাম জপ করা, গীতা পাঠ করা এবং দান পুণ্য করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই বিশ্বাস করেন এই একাদশীর ব্রত জীবনের নেতিবাচক শক্তি দূর করে এবং মানুষকে সৎ পথে চলার শক্তি দেয়। 2026 সালে পাপমোচিনী একাদশী পালিত হবে 15ই মার্চ রবিবার।
একাদশী তিথি শুরু হবে 14ই মার্চ সকাল 8:10 থেকে এবং তিথি শেষ হবে 15ই মার্চ সকাল 9:16। এই দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরা উচিত এবং তারপর ভগবান বিষ্ণুর পুজো করা হবে। পুজোর সময় ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে ফুল, তুলসী পাতা ও প্রসাদ অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পাপমোচিনী একাদশীর দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত পুজো ও জপ ধ্যান করা সবচেয়ে ভালো ফল দেয়। বিশেষ করে সকাল 8টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এই সময় পুজোর জন্য খুবই শুভ বলে ধরা হচ্ছে। এই দিনে অনেক ভক্ত সারাদিন উপবাস রাখেন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করেন। উপবাস ভঙ্গ করার সময়কে পারণ বলা হয়, যা পরের দিন দ্বাদশী তিথিতে করা হয়। 2026 সালে পাপমোচিনী একাদশীর পালন করা হবে 16ই মার্চ সকালে। পালনের শুভ সময় হলো সকাল 6:30 থেকে সকাল 8:58 পর্যন্ত। এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যিনি নিয়ম মেনে পাপমোচিনী একাদশীর ব্রত পালন করেন তার জীবনের বহু পাপ দূর হয় এবং তিনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন। তাই এই একাদশীকে অত্যন্ত পুণ্যময় ও কল্যাণকারী তিথি হিসেবে হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাপমোচিনী একাদশীর সাথে একটি পবিত্র ব্রত কথা জড়িয়ে আছে, যা শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। প্রাচীনকালে চব্বন ঋষির পুত্র ঋষি মেধাবী এক সুন্দর অরণ্যে কঠোর তপস্যা করতেন। তিনি ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং বহু বছর ধরে গভীর ধ্যান ও তপস্যায় নিমগ্ন ছিলেন। সেই অরণ্যে মঞ্জু ঘোষা নামে এক সুন্দর অপ্সরা বাস করতেন। একদিন তিনি ঋষি মেধাবীর তপস্যা ভঙ্গ করার উদ্দেশ্যে সেখানে আসেন। মঞ্জু ঘোষা তার সৌন্দর্য ও মধুর সঙ্গীতের মাধ্যমে ধীরে ধীরে ঋষি মেধাবীর মন আকর্ষণ করেন। তার মায়ায় পড়ে ঋষি মেধাবী তপস্যা ভুলে যান এবং বহু বছর তার সাথে সময় কাটিয়ে দেন। অনেক বছর পরে যখন ঋষি মেধাবীর জ্ঞান ফিরে আসে, তখন তিনি বুঝতে পারেন যে তিনি তপস্যা ভঙ্গ করেছেন এবং অনেক সময় নষ্ট হয়ে গেছে। এতে তিনি খুব রাগান্বিত হয়ে মঞ্জু ঘোষাকে অভিশাপ দেয় যে তিনি পিশাচে পরিণত হবেন। অভিশাপ পাওয়ার পর মঞ্জু ঘোষা ভীষণ দুঃখিত হয়ে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং মুক্তির উপায় জানতে চান। তখন ঋষি মেধাবী তাকে বলেন যদি সে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচিনী একাদশীর ব্রত ভক্তিভরে পালন করেন তবে শেষ এই অভিশাপ থেকে মুক্তি পাবে। মঞ্জু ঘোষা ভক্তিভরে সেই ব্রত পালন করেন এবং ভগবান বিষ্ণুর কৃপায় তিনি অভিশাপ থেকে মুক্তি লাভ করেন। এই কাহিনী থেকে জানা যায় যে পাপমোচিনী একাদশীর ব্রত মানুষের জীবনের পাপ দূর করতে পারে এবং ঈশ্বরের কৃপা লাভের পথ দেখায়। তাই হিন্দু ধর্মে এই একাদশী অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলে মনে করা হয়। পাপমোচিনী একাদশী ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত পবিত্র একটি তিথি। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তিভরে ভগবান বিষ্ণুর পুজো এবং মন্ত্র জপ করলে জীবনের পাপ দূর হয় এবং ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। তাই এই দিনে সঠিকভাবে পুজো করা এবং কিছু বিশেষ মন্ত্র জপ করা খুবই শুভ বলে মনে করা হয়। পাপমোচিনী একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার ও পবিত্র পোশাক পরা উচিত। এরপর বাড়ির পুজো স্থানে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করে পুজো শুরু করতে হয়। পুজোর সময় প্রথমে একটি প্রদীপ জ্বালিয়ে ধূপ, ফুল এবং তুলসী পাতা ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। তুলসী পাতা ভগবান বিষ্ণুর খুব প্রিয় বলে মনে করা হয়, তাই এই দিনে তুলসী দিয়ে পুজো করা বিশেষ শুভ। পুজোর সময় ভক্তি ভরে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করা উচিত। সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মন্ত্র হল ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি বারবার জপ করলে মন শান্ত হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। এছাড়া অনেক ভক্ত এই দিনে ওং নমো নারায়ণায় মন্ত্র জপ করেন। এই মন্ত্র ভগবান নারায়ণের স্মরণ করার একটি পবিত্র উপায়। ভক্তি ভরে এই মন্ত্র জপ করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং আধ্যাত্মিক শান্তি লাভ হয় বলে মনে করা যায়।
পুজোর সময় ভগবান বিষ্ণুর সামনে ফল, মিষ্টি বা প্রসাদ অর্পণ করা যায় এবং শেষে ভগবানের আরতি করা হয়। অনেক ভক্ত এই দিনে ভজন শোনা, গীতা পাঠ করা এবং ভগবানের নাম স্মরণ করা অত্যন্ত শুভ বলে মনে করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপমোচিনী একাদশীর দিনে ভক্তিভরে এই মন্ত্র জপ ও পুজো করলে মানুষের জীবনের পাপ ধীরে ধীরে দূর হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। তাই এই পবিত্র দিনে মন থেকে ভগবানের নাম স্মরণ করাই সবচেয়ে বড় পুজো বলে মনে করা হয়। পাপমোচিনী একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক একটি ব্রত হিসেবে মানা হয়। শাস্ত্র অনুযায়ী এই দিনে ভক্তিভরে ভগবান বিষ্ণুর উপাসনা ও উপবাস করলে মানুষের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পাপমোচিনী শব্দের অর্থই হলো পাপ থেকে মুক্তি। তাই বিশ্বাস করা হয় এই একাদশীর ব্রত পালন করলে মানুষের অজান্তে করা অনেক পাপ ধীরে ধীরে দূর হয়ে যায় এবং আত্মা পবিত্র হয়। পাপমোচিনী একাদশী পালন করলে মানুষের মন শান্ত ও স্থির হয়। উপবাস ও ভগবানের নাম জপ করার মাধ্যমে মন থেকে নেতিবাচক চিন্তা দূর হতে শুরু করে এবং জীবনে ইতিবাচক ভাবনা বৃদ্ধি পায়। এর ফলে মানুষ মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভ করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই ব্রত ভক্তিভরে পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে জীবনের নানা বাধা বিপত্তি ধীরে ধীরে কমতে পারে এবং সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। অনেকেই মনে করেন এই ব্রত মানুষের জীবনে নতুন আশা ও শক্তি এনে দেয় এবং তাকে সৎ পথে চলতে সাহায্য করে। এছাড়াও পাপমোচিনী একাদশীর উপবাস শরীরের জন্য উপকারী বলে মনে করা হয়। একদিন নিয়ন্ত্রণভাবে উপবাস করলে শরীর কিছুটা বিশ্রাম পায় এবং শরীর ও মন দুটোই সতেজ হয়। তাই ধর্মীয় ও আধ্যাত্মিক দিক থেকে যেমন এই একাদশীর গুরুত্ব রয়েছে, তেমনি ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনতেও এই ব্রতকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এই কারণেই বহু ভক্ত প্রতি বছর ভক্তিভরে পাপমোচিনী একাদশীর ব্রত পালন করেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করেন। এখন আমরা পাপমোচিনী একাদশী ব্রত করা সঠিক নিয়ম সম্পর্কে কথা বলবো। পাপমোচিনী একাদশীর ব্রত সাধারণত একাদশীর আগের দিন থেকে শুরু হয়। এই দিনটি দশমী তিথি নামে পরিচিত। দশমীর দিন ভক্তদের উচিত নিরামিষ ও সৎ খাবার গ্রহণ করা এবং পেঁয়াজ, রসুন ও তামসিক খাবার থেকে বিরত থাকা। এছাড়াও মনকে শান্ত রাখা এবং ভগবানের নাম স্মরণ করা ভালো বলে মনে করা হয়। একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হয়। তারপর বাড়ির পুজো স্থানে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করে পুজো শুরু করা হয়। পুজোর সময় ভগবান বিষ্ণুকে ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ ও প্রসাদ অর্পণ করা হয়। অনেক ভক্ত এই দিনে সারাদিন উপবাস রাখেন। কেউ কেউ জল বা ফল খেয়ে উপবাস পালন করেন। এই দিনে ভগবান বিষ্ণুর নাম জপ করা, ভজন শোনা বা গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পাপমোচিনী একাদশীর দিনে দান পুণ্য করাও খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দরিদ্র মানুষকে খাবার, বস্ত্র বা অর্থ দান করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় বলে বিশ্বাস করা হয়। এছাড়া এই দিনে মিথ্যা বলা, রাগ করা বা কারো সাথে খারাপ আচরণ করা থেকে বিরত থাকা উচিত। একাদশীর উপবাস সাধারণত পরের দিন দ্বাদশী তিথিতে ভঙ্গ করা হয়, যাকে পারণ বলা হয়। সেই দিন সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করার পর উপবাস ভঙ্গ করা হয়। এইভাবেই ভক্তি ভরে ও নিয়ম মেনে পাপমোচিনী একাদশীর ব্রত পালন করলে মানুষের জীবনের পাপ দূর হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। পাপমোচিনী একাদশী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর ভক্তিভরে উপাসনা করলে জীবনের পাপ দূর হয় এবং মানুষের জীবনে সুখ ও শান্তি আসে। তাই এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুযায়ী এই দিনে কিছু কাজ করা শুভ বলে মনে করা হয়, আবার কিছু কাজ থেকে বিরত থাকা প্রয়োজন। প্রথমত, পাপমোচিনী একাদশীর দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরা উচিত। এরপর ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে ফুল, তুলসী পাতা ও প্রসাদ অর্পণ করে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এই দিনে ভগবানের নাম জপ করা, ভজন শোনা বা ধর্মগ্রন্থ পাঠ করা খুবই পুণ্যের কাজ। অনেক ভক্ত এই দিনে উপবাস রাখেন এবং সারাদিন ভগবান বিষ্ণুর স্মরণ করেন। এছাড়াও দরিদ্র মানুষকে দান পুণ্য করা, যেমন খাবার বা বস্ত্র দান করা, খুবই শুভ বলে মনে করা হয়। তবে পাপমোচিনী একাদশীর দিনে কিছু কাজ না করাই ভালো। এই দিনে পেঁয়াজ, রসুন, মাংস বা তামাসিক খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। মিথ্যা বলা, ঝগড়া করা বা কারো প্রতি খারাপ আচরণ করা থেকেও দূরে থাকা দরকার। এছাড়া এই দিনে অযথা রাগ করা বা অন্যকে কষ্ট দেওয়া একদম উচিত নয়। চেষ্টা করতে হবে সারাদিন মন শান্ত রাখা এবং ভগবানের নাম স্মরণ করা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি ভক্তিভরে পাপমোচনী একাদশীর এই নিয়মগুলো পালন করেন, তার জীবনের পাপ ধীরে ধীরে দূর হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। তাই এই পবিত্র দিনে ভালো কাজ করা এবং খারাপ কাজ থেকে দূরে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ছিল পাপমোচিনী একাদশী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা পাপমোচিনী একাদশীর গুরুত্ব, ব্রত করার সঠিক নিয়ম, পুজোর পদ্ধতি এবং এর আধ্যাত্মিক উপকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভক্তি ভরে এই ব্রত পালন করলে মানুষের জীবনের পাপ ধীরে ধীরে দূর হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। তাই এই পবিত্র তিথিতে ভগবানের নাম স্মরণ করুন, পুজো করুন এবং যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর এমনই ধর্মীয় তথ্য ও পুজো পার্বণের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।